মগরার হসপিটাল মোড়ে সব থেকে বড় সরস্বতী বাগাটি বন্ধুমহল এদের যে পুজো প্যান্ডেলের থিম সেটা হচ্ছে পুজো মোটামুটি কতদিন থাকছে, মানে একটা ইউনিক প্যান্ডেল কিন্তু এটা। রবীন্দ্রসঙ্গের এবছরের ভাবনা হাতির সম্রাট। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে কিন্তু আমি চলে এলাম 12 তারিখ, আজকে স্বামীজির জন্মদিন। তো সেই দিনে কিন্তু চলে এলাম আমি, আমার পেছনে দেখতে পাচ্ছ হুগলি জেলার মগরা স্টেশন। সরস্বতী পুজোর জন্য বিখ্যাত কিন্তু কালনা মগরা দুটোই। তো সেই কালনাতে আমি যাব এরপরে। তার আগে আজকে কিন্তু প্রথমে আমি এই সরস্বতী পুজোর যে পরিক্রমা সেটা শুরু করে দিলাম মগরা স্টেশন থেকে। আর ব্যাকবেঞ্চার স্ট্রিট মানে কি? ব্যাকবেঞ্চার স্ট্রিট মানে হচ্ছে পরিক্রমা। তো সেই পায়ে হেঁটে পরিক্রমা এবং রুট গাইডলাইন সেটা কিন্তু এই ব্যাকবেঞ্চার স্ট্রিট প্রপারলি দিয়ে থাকে। তো চলো আজকেও শুরু করে দেবো। আমি মগরা স্টেশনে এসে নামলাম। এখন আমি শিয়ালদা থেকে যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনটা ধরে কিন্তু নামলাম, শিয়ালদা বর্ধমান লোকাল ধরে, এবং নামালো 12টা 15 মিনিটে। আর নেমেছি কিন্তু আমি এখানে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আমি যাব এখন এই দিকটাতে, অর্থাৎ 4 নম্বরের দিক থেকে বেরোবো, এই সাইডটা দিয়ে। এই যে দেখতে পাচ্ছ, এখান দিয়ে এই ওভারব্রিজ থেকে নেমে এই পাশ দিয়ে বেরোবো স্টেশন রোড হয়ে। তো আমি আছি হুগলির মগরাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রাতে। চলো ভিডিওটা শুরু করা যাক। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই যে দেখতে পাচ্ছ এই ওভারব্রিজ দিয়ে কিন্তু নিচে নামলাম এবং নেমে কিন্তু এবার চলে যাবো সোজা আমি এই স্টেশন রোড ধরে। আর স্টেশন রোডে দেখাতে পাচ্ছি যে এইভাবে কিন্তু লাইটের প্যান্ডেলগুলোর কাজ করা শুরু হয়ে গেছে এবং চলছে কিন্তু জোর কদমে। এই যে সামনেও দেখতে পাচ্ছ, তো পুরোটা জুড়ে কিন্তু এই লাইটের প্যান্ডেলগুলো করা হচ্ছে। এবং প্রথম যে প্যান্ডেলটা পাবো সেটা কিন্তু স্টেশন রোড ধরে এগিয়ে এই ডান দিকে পাবো। চলো দেখাচ্ছি। স্টেশন থেকে কিন্তু এগিয়ে এলাম এবং অনেকটা এগিয়ে এসেই কিন্তু দেখো এই স্টেশন রোডটা সামনে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, মানে মেন রোডে মিশে যাচ্ছে। ঠিক তার আগে কিন্তু ডান দিকে একটা রাস্তা চলে যাবে, সেটাই কিন্তু অগ্রগামী সংঘ। প্রথম পড়বে হচ্ছে অগ্রগামীর সংঘ। তো চলো এবার এগিয়ে যাবো। তো গলির মধ্যে যদি মোটামুটিভাবে 2 মিনিট হাঁটো তাহলেই কিন্তু এই প্যান্ডেলটা পেয়ে যাবে। এটা হচ্ছে অগ্রগামী সংঘ। এবার বলে রাখি, এবছর 77তম বর্ষে পড়েছে। সেই দাড়িবেড়িয়া কালী মন্দির কিন্তু তৈরি হতে চলেছে এখানটাতে। এই যে দেখতে পাচ্ছ দাড়িবেড়িয়া কালী মন্দির। এবার বলে রাখি যে আমি আজকে এসেছি মোটামুটিভাবে কিন্তু 10 দিন আগে, মানে সরস্বতী পুজোর 10 দিন আগে। তো সেই অবস্থাতে কাজকর্ম দেখতে পাচ্ছ এবং প্রিপারেশন কিন্তু পুরো দমে চলছে। দেখো দাড়িবেড়িয়া কালী মন্দিরটা ঠিক এরকম হতে চলেছে এবং রাতের বেলা কিন্তু এটা সুন্দর লাগতে চলেছে আর কি। আর এই প্যান্ডেলটা নিশ্চয়ই কোথাও না কোথাও হয়েছিল, কোথায় হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানিও। আর সরস্বতী পুজো কিন্তু শুরু করে দিলাম। অগ্রগামী সংঘ অন্যতম একটা বিখ্যাত পুজো এই মগরাতে। তো এই পুজো প্যান্ডেলটা দেখলে এবার আমি কিন্তু আবার স্টেশন রোডে ফেরত যাব এবং স্টেশন রোডে ফেরত গিয়ে কিন্তু আমি মেন রোডে গিয়ে উঠবো। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। এবং অনেক দিন পরে কিন্তু পরিক্রমা নিয়ে আসছি, মানে সেই কার্তিক পুজো, তারপরে মাঝখানে আর কিছু ছিল না তেমন। এই পরিক্রমা কিন্তু প্রায় আবার 1 থেকে 1.5 মাস পরে আসছে। তো এই যে স্টেশন রোড ধরে এবার কিন্তু বেরিয়ে মেন রোডটাতে চলে এলাম। ঠিক আছে, এবার এখান থেকে বাঁ দিক যাবো। এই দেখতে পাচ্ছ স্টেশন রোড শেষ করলাম। এটাকে বলে কাটাপুকুর। আর বলে রাখি যে এই রাস্তাটা পার করলে একটা পুজো হয় এখানটাতে, একদম এই সামনে একটুখানি এগিয়ে। তবে আমি ওদিকটায় যাব না, আমি এখন আমার পরিক্রমা যেহেতু করছি তাই বাঁদিকে চলে গেলাম। তো চলো এবার কোথায় দাঁড়াচ্ছি, এই সামনেই পুজো রয়েছে রোডের ওপরে, সেগুলো দেখাবো আর কি। চলো, তো এই রোড ধরে কিন্তু এগিয়ে আসছিলাম। এগিয়ে আস্তে আস্তে কিন্তু এখানটাতে দেখাবো, প্রথমে পড়বে আর্য সমিতি। বাঁ দিকটাতে একদম প্রথমে পড়বে কিন্তু আর্য সমিতি। এই যে দেখতে পাচ্ছ তাদের পুজো প্যান্ডেল হচ্ছে। প্রত্যেকবারই একটা কিন্তু থিমের প্যান্ডেল করে, এবার এবছরও করবে। এবার নামটা এখনও অবধি জানি না থিমের। তো মোটামুটিভাবে এই আর্য সমিতি কিন্তু এখানটাতে, এবং তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে আমরা সামনের দিকে যাব। তো এই যে আর্য সমিতির পুজো, এই আর্য সমিতির পুজো থেকে যদি একটুখানি সামনের দিকে যাও তো কোলা ঢুকে যাচ্ছে ভেতরের দিকটাতে, অর্থাৎ এই বাঁদিকের রাস্তাটা। তো এটা দিয়ে কিন্তু এবার যাবো এই দিকের পুজোগুলো দেখাবো। তো দেখো ঢুকেই কিন্তু সামনে একদম মানে 50 মিটারের মধ্যেই কিন্তু এখানে একটা প্যান্ডেল পেয়ে যাবে। চলো আমি এদের থিম কি আর কি হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, তো এই হচ্ছে চণ্ডীতলা অগ্রগামী তাদের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, বেশ বড় সড়ো করে কিন্তু হচ্ছে এবং কাইন্ড অফ দেখতে কিন্তু রাজপ্রাসাদ লাগছে। তো বলে রাখি যে এদের এবছরের কি ভাবনা, চণ্ডীতলা অগ্রগামীর এবছরের ভাবনা হচ্ছে রাজস্থানের রূপকথা, অর্থাৎ রাজস্থানের আর কি মন্দির টাইপের তৈরি হচ্ছে কিন্তু এখানটাতে। তো সেই জিনিসটাই আর কি দেখাতে পাচ্ছি। তো চলো দেখো, এখানে কিন্তু কালারিংয়ের কাজ চলছে। এই যে খুব সুন্দরভাবে আর কি কালার টালার করা হচ্ছে। আর রাজস্থানে যেহেতু, সেহেতু
এই যে প্যাটার্নটা মানে জানলার প্যাটার্ন থেকে শুরু করে এইগুলো কিন্তু রাজস্থানি স্টাইল আর কি। তো সেইগুলোই কিন্তু ফুটে উঠতে চলেছে এবং এদের যে মেন আকর্ষণ যেটা থাকে খুব সুন্দর কাজ, মানে হাতের কাজ এবং লাইটিং। তো এখান দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়, ভেতরে ওই হচ্ছে মণ্ডপ। তো এই যে ভেতরটাতে চলে এলাম, ভেতরটা দেখাতে পাচ্ছি কাজকর্ম কিন্তু চলছে। মোটামুটি 10 দিন আগে আমি এসেছি, তো সেই অবস্থাতে এই যে ভেতরের কাজকর্ম। এবার এখানে কিন্তু অনেক কিছু বসবে, যেমন পুতুল থেকে শুরু করে বিভিন্ন রকমের যে সকল মডেলগুলো রয়েছে সেগুলো আর কি ভেতরে এবং বাইরে দুদিকেই বসবে। কাজ সবে শুরু হয়েছে বলতে পারো, সেই অবস্থাতে দেখাচ্ছি আর কি। এই হচ্ছে ভেতরটা। তো এটা কিন্তু যদি রাতের বেলা লাইটের মধ্যে দেখো তাহলে বেশি ভালো লাগবে আর কি দেখতে। এবং এদের উদ্বোধন কিন্তু ওই মোটামুটি হবে 22 তারিখ, ঠিক আছে, মানে সরস্বতী পুজোর আগের দিন। তো এখানে দেখতে পাচ্ছ এই যে চণ্ডীতলা অগ্রগামী থেকে জাস্ট 2 পা যদি এগিয়ে যাও এই রাস্তা ধরে, তাহলে কিন্তু বড় সড়ো প্যান্ডেল রয়েছে এবং এটা কালনার অন্যতম একটা বড় পুজো। আর তার প্যান্ডেলটাও কিন্তু বিশাল বড়োভাবে হয় প্রত্যেক বছর, এবছর হচ্ছে। চলো দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ঐক্য সম্মেলনী তাদের যে পুজো প্যান্ডেল, এটা হচ্ছে নীলকণ্ঠ ধাম। এবছর কিন্তু তৈরি করছে নীলকণ্ঠ ধাম। এই যে দেখতে পাচ্ছ তার চূড়া টোড়াগুলো কিছুটা আনা হয়েছে এবং এখানে কিন্তু কাপড় দিয়ে কাজ চলছে এবং ফোমের কাজ চলছে এবং বেশ উঁচু হয়েছে, কিন্তু 50 থেকে 60 ফুট এর উচ্চতা রয়েছে। এবং এখানটা যদি দেখি তো এখানে কিন্তু একটা বড় সড়ো করে আর কি এখানে গর্ত করা হয়েছে। এখানে শিবলিঙ্গ থাকতে পারে এবং ফোয়ারা সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা জিজ্ঞেস করলাম এবং ওটাই আর কি বললো যে ফোয়ারা এবং শিবলিঙ্গ হতে চলেছে। যাই হোক, সেটা তো পুজোর সময় আসলে দেখতে পারবে তোমরা। এবং এই কিন্তু যে পুজো প্যান্ডেলটা সেটা কাজকর্ম পুরো দমে চলছে। আর এই পুজো প্যান্ডেলটা কিন্তু 2-3 দিন আগে উদ্বোধন হয়ে যাওয়ার কথা রয়েছে। তো উদ্বোধনের সময় আমি কিন্তু তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। মোটামুটিভাবে ধরে রাখো 21 তারিখে আসলে দেখতে পারো, বাকিগুলো 22 তারিখ থেকে। তো ওই জন্য তোমরা 22 তারিখ আসলেই বেটার হয় আর কি, ঠিক আছে। তো এবার এখান থেকে কিন্তু আমি আরেকটু এগিয়ে যাব, মানে এটাকে ক্রস করে আবার সামনের দিকে এগিয়ে যাব। তো কিছুটা আসলেই কিন্তু এখানে বান্ধব সমিতি, তাদের যে পুজো এবছর থিম বর্ণময় বেনারস, এই যে তারা কিন্তু তৈরি করছে। এই মাঠটাই কিন্তু পুজো হয়, এবার একটু সাইডে হচ্ছে দেখতে পাচ্ছি। এই যে বান্ধব সম্মেলনী চলে এসেছি। থিমের কারণে জায়গা চেঞ্জ হয়ে গেছে এবছর বান্ধব সম্মেলনীর। তবে প্রত্যেকবার কিন্তু এই পার্কটার মধ্যে অর্থাৎ এখানটাতে করে আর কি পুজোটা। এবছর যেহেতু থিমটা বেনারসকে নিয়ে, তাই জন্য কিন্তু এই পুকুরের ওপরে করেছে দেখতে পাচ্ছ। এবং ওই সাইড দিয়ে আর কি, ওই দিক থেকে হয়তো ঢোকার ব্যবস্থা হবে এরকম, বা এই দিক থেকে হতে পারে এইগুলো টেনে দেওয়া হবে আর কি, পুরোটা আর কি টেনে দেওয়া হবে। তো পুরোটা কিন্তু পুকুরের ওপরে করা হচ্ছে এবং সূর্যটা কিন্তু একদম ব্যাক সাইডে, তার জন্য আমি জানি না কতটা কি দেখা যাচ্ছে। তবে এই হচ্ছে পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। তো বর্ণময় বেনারস, সেই বেনারস কিন্তু ফুটে উঠতে চলেছে এবং যতটা সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু যে লাইভ শো সেইগুলো কিন্তু থাকতে চলেছে। এখনও অবধি এটা মানে পাকা খবর না, আমি জাস্ট বলে রাখলাম তোমাদেরকে। তবে পুরো বেনারস কিন্তু এখানে ফুটে উঠতে চলেছে এই পুকুরের মধ্যে, যাতে এই জলটাকে ব্যবহার করা যায় এবং একটা মানে বেনারসের আর কি ফিল দেওয়া যায়। তো চলো তাহলে এখানে আপাতত এই বান্ধব সম্মেলনী অবধি কিন্তু হয়ে গেল। এবার এখান থেকে আবার রিটার্ন যাব এবং কোন রাস্তা দিয়ে বেরোচ্ছি বলে দিচ্ছি। তো আশা করছি এই পুজো প্যান্ডেলটা এবছর কিন্তু নজর কাটতে চলেছে, কারণ প্রত্যেকবারই ভালো পুজো প্যান্ডেলই করে, তবে এবছর আমার একটু মনে হচ্ছে যে বেশি নজর কাটতে চলেছে এই পুজো প্যান্ডেল। কারণ হচ্ছে এই যে সামনে যদি আমি স্টার্টিংয়ে এদিকটায় দেখি না, তো প্রথমেই কিন্তু কাশী বিশ্বনাথ ধাম রয়েছে। তো সেখান থেকে শুরু করে পরপর আর কি বেনারস ঘাট টাট এইসবগুলো আর কি করা হচ্ছে। তো বেশ ভালো জমবে আর কি। দেখো যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়েই কিন্তু আবার বেরিয়ে যাচ্ছি এবং জিটি রোডে, অর্থাৎ যে রোড থেকে আর কি আমি এই কোলার দিকে এসেছিলাম সেই রোডে গিয়েই কিন্তু আবার উঠবো। তো এবার কিন্তু আমি আবার চলে এলাম, এই যে জিটি রোডে উঠলাম, উঠে কিন্তু বাঁদিকে চলে যাবো, ঠিক আছে। তো বাঁদিকে গিয়ে কিন্তু আমি এখন হসপিটাল রোডের দিকে এগিয়ে যাব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি হসপিটালের দিকে এগিয়ে যাচ্ছি। ডান দিকে পুজো প্যান্ডেল রয়েছে, তবে এখন যাব না, ঠিক আছে। আমি সোজা বেরিয়ে যাব হসপিটালের দিকে। এই যে এখানে একটা ব্রিজ পেয়ে যাবে, এই ব্রিজটা পার করে কিন্তু এগিয়ে যাব সামনের দিকে। তো যেভাবে আর কি রুট গাইডলাইন দিচ্ছি সেভাবে দেখতে থাকো, তাহলে ইজিলি যেতে পারবে। এই দেখো একদম ব্রিজ ক্রস করে গেলাম, ক্রস করে কিন্তু প্রথম যে বাঁদিকের গলি এটাতে কিন্তু এবার ঢুকে পড়বো। এই যে দেখতে পাচ্ছ এই গলিটাতে ঢুকে পড়বো এবং এর মধ্যে কিন্তু পুজো রয়েছে। তো
তো দেখো আমি এইভাবে দেখাতে থাকছি, তোমরা দেখতে থাকো। তো এখানে কিন্তু ঢুকে প্রথমে পড়বে অভিযান সংঘ, এই যে দেখতে পাচ্ছ অভিযান সংঘ, মানে একদম ওই যে রাস্তাটা দিয়ে ঢুকলাম, ঢুকে কিন্তু এসে কিছুটা দূরে এসে অভিযান সংঘ। আর এই রাস্তা জুড়ে কিন্তু এইভাবে লাইটের প্যান্ডেল তোমরা এইভাবে পেয়ে যাবে আর কি, এবং সেটা দেখে দেখে তোমরা এগিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো ওখানে অভিযান দেখালাম, এবং অভিযান থেকে কিন্তু জাস্ট একটুখানি এগিয়ে এসেই কিন্তু প্রথম একটা বাঁদিকের গলি পড়বে। সেই বাঁদিকের গলি দিয়ে কিন্তু যদি হেঁটে যাও তার একটা পুজো রয়েছে, চলো আমি একটু দেখে আসবো। এই হচ্ছে নতুন গ্রাম নেতাজি সংঘ, এদের পুজো প্যান্ডেল এখনো অবধি শুরু হয়নি। তো চলো আবার আমি রোডে ফেরত যাই এবং তারপরে সামনের দিকে এগিয়ে যাব। তো এই নেতাজি সংঘ থেকে কিন্তু আবার আমি এই রোডটাতে ফেরত এলাম, এবং এই রোড থেকে কিন্তু এবার আমি এগিয়ে যাব, ঠিক আছে। এবং এগিয়ে গিয়ে কিন্তু সামনে এমন একটা প্যান্ডেল দেখাবো যে প্যান্ডেলটা কিনা একটু ভিআইপি টাইপের। তো নেতাজি সংঘ থেকে যদি একটু এগিয়ে আসতাম তাহলে এখানে সোনালী সংঘ পড়তো এই বাদিকের গলিটাতে। তবে একটা দুঃখের খবর বলি যে সোনালী সংঘে কিন্তু এবছর কোনো রকমের সরস্বতী পুজো হচ্ছে না কিছু কারণবশত, এবং এই পুজো প্যান্ডেলটা কিন্তু একটা ভিআইপি পুজো প্যান্ডেল। এই জন্য বলছি কারণ ভিআইপিতেও কিন্তু লাইন পড়ে, এবং লোকজন ভিআইপি টিকিট কেটেও দেখে, মানে এতটা লাইন পড়ে। সেই পুজোটা এবছর কিন্তু হচ্ছে না, দুঃখের সাথে জানাতে হচ্ছে। তো দেখো রিটার্ন কিন্তু আমি আবার ওই জিটি রোডের দিকে ফিরছিলাম, অর্থাৎ যে রোড থেকে আমি প্রথমে ওই ব্রিজটা ক্রস করে ঢুকেছিলাম বাঁদিকে, সেই রোডের দিকে যেতে। এবার এসে কিন্তু আমি সোজা চলে গেছিলাম এদিকে, ঠিক আছে। এবার বলে রাখি যে এসেই কিন্তু প্রথমে একটা ডান দিকের গলি পড়বে, যেটা কিনা হসপিটাল রোডে গেছে। তো সেই দিকটাতে এবার চলে যাবো। তো এই হসপিটাল রোড ধরে কিন্তু আমি চলে এলাম, ঠিক আছে। এবার এসে কিন্তু বলে রাখি যে এই রোডটাই কিন্তু আবার জিটি রোডে মিশেছে, ঠিক আছে। মানে তোমরা যদি বুঝতে অসুবিধা, আমি আরেকবার একটু পেছনে নিয়ে যাই। দেখো আমি ওখান থেকে আসলাম, ওটা যদি একটুখানি সোজা মানে যেভাবে যাচ্ছিলো এইভাবে তো আসছিলাম, একটুখানি এইদিকে গেলেই কিন্তু এই জিটি রোডে মিশতো, অর্থাৎ এই যে রোডটা জিটি রোড। এবার সেটা কিন্তু এইভাবে ক্রস সেকশানে চলে এলাম, সামনে হসপিটালটাকে ক্রস করেই কিন্তু এখানে চলে এলাম হসপিটাল মোড়ে। এবং এখানটাতে দেখাতে পাচ্ছি বিশাল বড় একটা সরস্বতী, মানে এবছর মগরার সবথেকে বড় সরস্বতী হয়তো এই ঠাকুরটা দেখতে পাচ্ছ। দেখো এটা কিন্তু সবথেকে বড় সরস্বতী মগরাতে, এবং খুবই সুন্দর হয়েছে কিন্তু, এবং কাজকর্ম চলছে। এবং হাঁস দেখতে পাবে যে রাজহাঁস কিন্তু এদিকে দুটো বানানো হয়েছে, এই সাইডে যদি দেখায়, এই যে দুটো রাজহাঁস বানানো হয়েছে, এবং বড় বড় রাজহাঁস কিন্তু দেখতে পাচ্ছ। তো বিশাল বড় কিন্তু হাইট, এবং এই ঠাকুরটা, এই যে ঠাকুরটা তৈরি হচ্ছে, এই ঠাকুরটা কিন্তু এই যে প্যান্ডেলটায় যাবে বলে দেখতে পাচ্ছ, একদম হসপিটাল মোড়ে এই পুজো প্যান্ডেলটা। মগরার হসপিটাল মোড়ে সবথেকে বড় সরস্বতী, আর সেই সবথেকে বড় সরস্বতী দেখতে গেলে কিন্তু আমার এই পরিক্রমাটা অবশ্যই দেখতে হবে, নইলে মিস করেও যেতে পারো বাইরে থেকে আসলে। আর স্টেশন থেকে পরপর আমি দেখাচ্ছি, একদম ভিডিও স্কিপ না করে দেখতে থাকবে, তাহলে ভালোভাবে দেখতে পারবে। আর আসতে তো আমি বলবো 22 তারিখে আসো, তার আগে আসার কোনো দরকার নেই। আসলে কিন্তু একটা দুটো দেখতে পারবে, ম্যাক্সিমাম দেখতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। দেখো ঠাকুরটা তো ওখানে তৈরি হচ্ছে, এই হচ্ছে ওদের ক্লাবের নাম, এই যে অগ্নিবীণা। তো আর অগ্নিবীণার যে পুজো প্যান্ডেল সেটা আমি এবার দেখাবো রাস্তার ওই সাইডে, এই যে একদম ওই সাইডে এই হচ্ছে ওদের পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। এবং পুজো প্যান্ডেলটা কিন্তু একটা মন্দির তৈরি হচ্ছে, সেটা আমি দেখেই বুঝতে পারছি যে একটা মন্দির তৈরি হচ্ছে। তো বলে রাখি যে আমি কিন্তু এই যে রাস্তাটা দিয়ে হসপিটাল রোড দিয়ে এসেছিলাম, এবার কিন্তু জিটি রোডে মিশে গেছে। এবার কিন্তু আবার আমি রিটার্ন চলে যাবো, ঠিক আছে। যেদিক থেকে এসেছিলাম ওই দিক থেকে কিন্তু আবার চলে যাবো। তো এবার কিন্তু জিটি রোড ধরে এগিয়ে যাচ্ছি আমি প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম সেই দিকে, ঠিক আছে। তো অর্থাৎ কোলার দিকে যে ঢুকে গেলাম না, ওই দিকটাতে আর কি আবার এগিয়ে যাচ্ছি। এবং এগোতে এগোতে কিন্তু এখানে ডান দিকে পড়বে রাধা গোবিন্দ আশ্রম, এই যে। এবং রাধা গোবিন্দ আশ্রমের ঠিক অপোজিটেই কিন্তু এখানটাতে রয়েছে রবীন্দ্র সংঘের পুজো, এই যে দেখাতে পাচ্ছি রবীন্দ্র সংঘের পুজো। এবং বেশ বড় সড়ো করে কিন্তু হচ্ছে পুজো প্যান্ডেলটা। চলো আমি সামনে দিয়ে এবার একটু দেখাবো। দেখো পুজো প্যান্ডেলটাকে একদম সামনে দিয়ে দেখাচ্ছি, এবং বেশ বড় সড়ো করে কিন্তু এই পুজো প্যান্ডেলটা হচ্ছে। সামনে দেখতে পাচ্ছ ফোয়ারার জন্য ব্যবস্থা করা হয়েছে, এখানে ফোয়ারা থাকবে। এবং পুরো যে প্যান্ডেলটা, এইটা হচ্ছে হাতির প্যান্ডেল। রবীন্দ্র সংঘের এবছরের ভাবনা হাতির সম্রাট, সেই হাতির সম্রাটই কিন্তু তৈরি হতে চলেছে। এদের এই পুরো প্যান্ডেল জুড়ে প্রচুর হাতি থাকবে, মানে তৈরি করা হাতি, জ্যান্ত না। যাই হোক, তো চলো এবার পুরোটা আমরা দেখাচ্ছি আর কি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ এক একটা করে কিন্তু হাতি, এখানে কাপড় চোপড় পরানো হচ্ছে, দেখতে পাচ্ছ। হাতির মানে শীতকালে ঠান্ডা লেগেছে সেই রকমই আর কি লাগছে সামনে দিয়ে, যেমন মাথায় টুপিটা পরে রেখেছে এরকম আর কি। তো হাতি তৈরি করা হচ্ছে মেনলি ওটাই। এখানে দেখো, এখানে যদি দেখি ভেতরে, তো ভেতরেও কিন্তু এরকম হাতির টুপি পরানো রয়েছে। এই যে এই একটা হাতির টুপি পরানো, এই একটা পরানো হচ্ছে, এই চারটে রয়েছে, এখানে তিনটে। এই ওপরটা দেখতে পাচ্ছি, এখানটাতে আর কি প্রতিমা থাকবে কিন্তু এই জায়গাটাতে, ঠিক আছে।
তো এই হচ্ছে পুরো ভেতরটা, দারুণভাবে কিন্তু সাজানো। তো এই যে দেখতে পাচ্ছ রবীন্দ্র সংঘ, এটা থেকে কিন্তু আমি এটাকে ছাড়িয়ে আমি এগিয়ে যাব কোন দিকে, যে দিক থেকে এসেছিলাম, অর্থাৎ সেই ব্রিজটা ক্রস করেছিলাম সেই দিকটাতে এগিয়ে যাব। আর এগিয়ে গিয়ে আমি বলে রাখি, তোমাদের মনে আছে কি না, আমি একটা পুজো প্যান্ডেলের বাইরের যে প্যান্ডেল, রাস্তার প্যান্ডেল দেখাচ্ছিলাম, বলেছিলাম যে পরে যাব, এবার কিন্তু সেইখানে যেতে চলেছে, অর্থাৎ কলেজের দিকটা। এই দেখো সামনে যে ব্রিজটা, এই ব্রিজের পার করেই কিন্তু আমি চলে গেছিলাম বাঁ দিকে, ঠিক আছে, এই যে এই রাস্তাটা দিয়ে, তারপর ঘুরে ঘুরে আবার ফেরত এলাম এখানে। এবারে ব্রিজটাকে ক্রস করব, ক্রস করে কিন্তু বাঁ দিকে ঢুকে যাব। তো এই হচ্ছে পুরো সিস্টেম। আশা করছি পুরো সিস্টেম বুঝিয়ে দিয়েছি, আশা করছি কোনো প্রবলেম নেই। চলো, করলাম ব্রিজ ক্রস এবং করে কিন্তু কলেজের দিকটা, অর্থাৎ বাঁদিকে এই যে এই লাইটের প্যান্ডেল দিয়ে ঢুকে যাব। ঠিক আছে, চলো এগিয়ে যাওয়া যাক। দেখো তো ওই রোড দিয়ে কিন্তু আস্তে আস্তে মোটামুটি 100 থেকে 150 মিটার আসলেই কিন্তু এখানে পেয়ে যাবে জাগরণী সংঘ। এই হচ্ছে জাগরণী সংঘের মাঠ, এবং এই মাঠে কিন্তু বিশাল বড়োভাবে পুজো প্যান্ডেল হয়, প্রত্যেক বছরই হয়, এবছরও হচ্ছে। এবং কাপড় দিয়ে কিন্তু পুজো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে আপাতত দেখতে পাচ্ছি। এবার থিম কি আমি সামনে গিয়ে বলে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানটাতে কিন্তু যে জিনিসটা তৈরি করছে এনারা, এটা কিন্তু একটা ফোর্ট তৈরি করছে। এবার বলে রাখি যে ফোর্টের ওপরেও কিন্তু এখানটাতে আর কি পাহাড়টার কি বানানো হবে, মানে এটাকে কিন্তু আঁকা হবে আর কি। এই যে পুরোটা কিন্তু সাদা কাপড় দিয়ে করা হচ্ছে আপাতত। তবে বলে রাখি যে এই যে পুজো প্যান্ডেলটা এবার সাদা কাপড়ে থাকবে না, এটা একটা ফোর্ট করা হচ্ছে আর কি। ফোর্ট মানে দুর্গ, তোমরা জানো তো, সেই দুর্গ করা হচ্ছে একটা, রাজস্থানের দুর্গ। এবং সেটা যেহেতু এই দুর্গগুলো জেনারেলি পাহাড়ি এলাকাতে থাকে, তাই পেছনে কিন্তু পাহাড়টাকে আর কি ফুটিয়ে তোলা হবে, এবং সেই যে জিনিসটা কিন্তু পুরোটা আর কি আঁকা হবে এই কাপড়ের ওপরে। বুঝতে পেরেছো, মানে একটা ইউনিক প্যান্ডেল কিন্তু এটা। তো জাগরণী সংঘের এবছরের ভাবনা কিন্তু রাজস্থানের ফোর্ট। আর এটার হাইটের কথা যদি বলি তাহলে কিন্তু হাইটটা যথেষ্ট আছে, এবং চওড়াও কিন্তু বেশ ভালোই চওড়া আর কি। যদি চওড়ার কথা বলি তো এখানে কিন্তু 100 ফুটের কাছাকাছি চওড়া রয়েছে, এবং এই হাইটটা যদি বলি তো 50 থেকে 60 ফুটের কাছে কিন্তু হাইট রয়েছে। এবং এই যে দেখো দাদা যেখানটা দাঁড়িয়ে রয়েছে, এইটা কিন্তু 10 ফুট ওপরে দাঁড়িয়ে রয়েছে, মানে এখান থেকে আর কি সিঁড়ি টিড়ি করা হবে, ঠিক আছে, এর ভেতরে প্রবেশ করার জন্য। তো বেশ উঁচু করে কিন্তু এই পুজো প্যান্ডেলটা করা হচ্ছে, এবং সবাই কাজকর্ম করছে দেখতে পাচ্ছ এইভাবে। তো বেশ ভালো হবে আর কি, এটুকু বলা যেতে পারে। আর বলে রাখি যে উদ্বোধন কবে, তো উদ্বোধনের কথা বলে রাখি যে 21 তারিখ কিন্তু জাগরণী সঙ্গের এই পুজো প্যান্ডেলে উদ্বোধন হয়ে যাবে। তো এইটুকু বার্তার সাথে আমি এবার এগিয়ে যাব এই রোড ধরে, যেটা দিয়ে আমি যাচ্ছিলাম সেই রোড ধরেই। তো এই যে দেখতে পাচ্ছ জাগরণী সংঘ থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু এগিয়ে যাব, কলেজের দিকে যাব। তবে যেতে আর একটা পুজো প্যান্ডেল পড়বে, দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে এগিয়ে এসে সোজা একটা বেরিয়ে গেল, বাঁদিকে একটা বেরিয়ে গেল। এই বাঁদিকে এসেই কিন্তু এখানে বড় করে পুজো প্যান্ডেল হচ্ছে, এবং এটা কিন্তু বাগাটি, ঠিক আছে, বাগাটি বন্ধুমহল ক্লাব। এই যে দেখতে পাচ্ছ বাগাটি বন্ধুমহল ক্লাবের যে পুজো প্যান্ডেল, এখানে কিন্তু তৈরি হচ্ছে স্ট্রাকচারটা কিন্তু একটা বুদ্ধ মন্দিরের, ঠিক আছে। এবং সেই জিনিসপাতি কিন্তু সব খাটানো শুরু হয়ে গেছে এখানটাতে, এই ভেতরে সব রয়েছে আর কি। এই যে দেখতে পাবে এখানটাতে কিন্তু এই ভেতরেই আর কি যে মেন মণ্ডপটা, সেখানে কিন্তু পুরোটা আর কি রয়েছে এই প্যান্ডেল, এবং ইতস্তত এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়েও কিছু জিনিসপাতি রয়েছে। তো এই হচ্ছে পুজো প্যান্ডেলটা। তো থিমের কথা বলে রাখি, এবছর কিন্তু বাগাটি বন্ধুমহল এদের যে পুজো প্যান্ডেলের থিম সেটা হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। এবং কবে উদ্বোধন হচ্ছে, উদ্বোধনের কথা বলে রাখি যে পুজোর আগের দিন এদের জেনারেলি উদ্বোধন হয়ে থাকে। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে এবছর 22 তারিখে উদ্বোধন রয়েছে। ঠিক আছে, এবার এগিয়ে যাব কলেজের দিকটাতে, মগরা কলেজের দিকে এগিয়ে যাব। দেখো একটু এগিয়েই কিন্তু চলে এসেছি বাগাটি মাঠে। এই যে বাগাটি রামগোপাল ঘোষ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, সেখানটাতে কিন্তু চলে এলাম। তো এটা হচ্ছে রামগোপাল ঘোষ, বাগাটি রামগোপাল ঘোষ বিদ্যালয়, তারই প্রাঙ্গণ এটা। আর কলেজটার কথা বলে রাখি, আমি যে মাঝখানে রাস্তাটা দিয়ে বেরোলাম, এই রাস্তার ওই ডান দিকে ওই যে নীল কালার যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে কলেজ। ঠিক আছে, তো চলো এবার আমি এই প্রাঙ্গণ থেকে ঘুরে আসবো। এখানে কিন্তু পুজো প্যান্ডেল হয় প্রত্যেক বছরই, এবং বেশ বড় বড় করে হয়। এবছর দেখতে পাচ্ছি যেটা যে বাঁশ টাস দিয়ে এইসব দিয়ে আর কি পুজো প্যান্ডেল তৈরি করা হচ্ছে। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি। মগরা এই বাগাটির দিকটাতে বেশ ভালো ভালো প্যান্ডেল হয় কিন্তু, আমি তোমাদেরকে দেখাচ্ছি পরপর। এবং এই পুজো প্যান্ডেলগুলো কিন্তু অন্যান্য পুজো প্যান্ডেলের চেয়ে অনেকটা করে এগিয়ে গেছে, তার কারণ হচ্ছে বাজেট কিন্তু বেশি থাকে এই বাগাটির দিকটাতে। ঠিক আছে, তো চলো এবার ওদের দেখাবো আমি। এবং এখানে কিন্তু কাজকর্ম পুরো দমেই চলছে, কিন্তু আমি পুরোটা যা দেখতে পাচ্ছি আর কি, পুরোটা বাঁশের কাজ হয়েছে, বাঁশ দিয়েই আর কি
প্যান্ডেল তৈরি হয়েছে। এটা কি পুজো প্যান্ডেল আমি বলে দিচ্ছি, দুর্গা পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো অবধি দেখিয়েছি তোমাদেরকে যে পুজো প্যান্ডেলটা, অর্থাৎ পাখিদেরকে নিয়ে ভাবা হয়েছে যে পুজো প্যান্ডেলটা, বুঝতে পেরেছো আশা করছি। অর্থাৎ এই যে পুজো প্যান্ডেলটা যদি আমি দেখাই, তো ভেতরের দিকে প্রবেশ করলে এই বাঁশের সমুদ্র এবং সাথে থাকবে কিন্তু যেসব কলসি টলসি এগুলো থাকবে, ওপরে এসব পাখিটাকে এইসব টানানো হবে আর কি চারিদিকে, এর মধ্যে সব কলসি থাকবে, সেগুলো আর কি পাখির খাঁচা বা বাসা সেরকম আর কি বানানো হবে। মানে অ্যাকচুয়ালি যেটা বলা হয়েছে যে পাখিদেরকে আর কি মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার একটা বার্তা, সেটাই কিন্তু এখানে আর কি দেখানো হবে, যেটা কিনা সেই দুর্গাপুজোর প্যান্ডেল থেকে হয়ে আসছে। তো সেই জন্য আর কি কাজকর্ম কিন্তু পুরোদমে চলছে। তো এই যে ভেতরটাতে দেখাতে পাচ্ছি, দেখো একদম সেম টু সেম যেটা আর কি তোমরা দেখেছো আগে অনেক জায়গাতে। তো সেই জিনিসটাই আর কি, এটা হচ্ছে পাখিদেরকে নিয়ে পুরো থিমটা, এইসব জায়গাতে কিন্তু পাখিরা আর কি থাকবে, সেই আর কি থিম। তো পুজো প্যান্ডেল তো তৈরি হচ্ছে, এখানে ক্লাব মেম্বার একজনকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। তো পুজো প্যান্ডেল মোটামুটি ওপেনিং কবে হচ্ছে? 22 তারিখ থেকে ওপেন হয়ে যাবে। আচ্ছা, আর এখানে মেলার ব্যাপারে কিছু একটু বলে দাও। মেলার ব্যাপার বলতে আমাদের 22, 23, 24, 23, 24, 25, 26 4 দিন মেলা হয়। আর 27 তারিখ আমরা রাখি মগরার দর্শক সাধারণের অনুরোধে একদিন আমরা রাখি মেলা, মানে 27 তারিখ অবধি। আর 27 পুজো মোটামুটি কতদিন থাকছে? পুজো 4 দিনই, গোটা মগরায় 4 দিন, কিন্তু আমরা ওই 27 তারিখ অবধি রাখি, মেলা ঠাকুর প্যান্ডেল সব 27 তারিখ অবধি থাকে। আচ্ছা, তার মানে এবার মগরায় যদি দেখি তো বিসর্জন কবে আছে? এখানে তো সেরকম বিসর্জন বা প্রসেশন হয় না, এখানে 4 দিন ঠাকুর থাকে গোটা মগরায়, 23, 24, 25, 26 4 দিন। 26 অবধি ধরবো, তাই তো? মানে যদি 26 অবধি আসে লোকে দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমাদের পুজোটা 27? আমাদের হচ্ছে 27 অবধি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা। তো শুনতে পেলে যে 26 তারিখ অবধি, ঠিক আছে, 26 তারিখ অবধি কিন্তু মগরাতে তোমরা সরস্বতী পুজো দেখতে পারবে। ঠিক আছে, তো চলো এবার বাইরের দিকে যাব। তো এই যে পুজোটা থেকে কিন্তু বেরোলাম, এই হচ্ছে ওদের যে কলেজটা, মগরার কলেজটা। তো ঠিক আছে, বাগাটি কলেজ বলে। তো এবার এখান থেকে যদি আরেকটু সামনের দিকে যাই, তো ডান দিকে একটা রাস্তা চলে যাবে, সেটা কিন্তু স্টেশন চলে গেছে। তো আশা করছি পরিক্রমা মোটামুটি হলে একটু হলেও ভালো লাগবে তোমাদের। তো যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সবে তো শুরু হলো সরস্বতী পুজো, অনেক অনেক ভিডিও আসতে থাকবে। প্রথম পরিক্রমা এটা ছিল, ঠিক আছে। এরপরে কালনাও যাব। আমি দিব্যজ্যোতি, আপাতত ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে সাইন অফ জানাচ্ছি।